সন্ত্রাসী সন্তানদের হাত থেকে বাড়ি বাড়ি আমি আমার বিদ্যালয়ের পক্ষ থেকে সুচিন্তন মতামত দিয়ে আল্লাহ যেন তার আমার আসামি সাথে সুস্বাস্থ্য সুস্থ করে এই মাদ্রাসায় যেন আবার শিক্ষক করার সুযোগ দান করে। গত শনিবার অতর্কিত হামলার সম্মুখীন হন এবং তাকে প্রাণ নাশের উদ্দেশ্যে যারা এই হামলার সাথে জড়িত আছে তাদের আমরা দ্রুত বিচারের দাবি করছি। মাদ্রাসার পক্ষ থেকে এর শাস্তি, সর্বোচ্চ শাস্তি এবং সঠিক বিচার কামনা করছি। আমাদেরকে আজকে সামাজিক অশালীন কর্মকাণ্ড আমাদেরকে রাস্তায় দাঁড়াইতে বাধ্য করেছে। আমরা আশ্চর্য হয়ে গেছি হত্যাকাণ্ডে আমাদের এই ভুক্তভোগী জনাব আশরাফুল ইসলাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, প্রায় 98% সে মৃত্যুর মধ্যে চলে গেছে। রাজ্জাক মাস্টার নাম যে প্রখ্যাতদর্শী, তার দুই ছেলে সৈকত প্লাস শাকিল। রাজ্জাক মাস্টার রামদাও দিয়ে মনে করেন যে ওদেরকে অর্ডার দিছে যে এদের কোপা করে ফেলা। লাস্টে শাকিল রামদাও দিয়ে আমার ভাস্তি জামাইয়ের ভাস্তি জামাইকে কোপ দেয়। প্রথম রামদা বা চাইনিজ কুড়াইলো ছিল, সিনাই কোপ দেয়। সিনাই কোপ দেওয়ার পরে মনে করেন যে তার ভাইস্তে এগিয়ে যায়। তার ভাইস্তাকে মনে করেন যে ডাইরেক্ট ছুরি দেয়, পিছনে ঘাও দেয়। তার মনে লাঞ্চ ফুটা হয়েছে। এখনও আমি সিরাজগঞ্জ হাসপাতালে পাঠাই, সেখান থেকে রেফার করে দেয় যার লাঞ্চ ফুটা হয়ে গেছে। 6 ঘন্টার আলটিমেটাম টাইম দিয়েছিল ওখানকার ডাক্তাররা। আমি অ্যাম্বুলেন্স ভাড়া করে অক্সিজেন দিয়ে তাকে ঢাকা মেডিকেলে পাঠাই। আমার ভাতিজাকে ওই রাজ্জাক মাস্টারের ছেলে শাকিল, শওকত এবং শাকিলের মা 4 জন মিলে চাকু দিয়ে, চাইনিজ কুড়াল দিয়ে এবং রামদা দিয়ে কোপায়ে তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ হাসপাতাল সদর হাসপাতাল জব দিয়েছে। তাকে 6 ঘন্টার মাধ্যমে আমরা ঢাকা পাঠাচ্ছি। ঢাকা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এবং তো আমরা সুস্থ বিচার পাইনি। এবং 2 নম্বর আসামি ধরা পড়ছে। 3টা আসামি বাইরে আছে, ওরা অগ্রিম জামিন ধরছে, তারপরে আমাদের হুমকি দিতেছে। এবং শাকিল, শওকত এবং শাকিলের মা, এই 3টা আসামি আমাদের হুমকি দিতেছে। আমরা তো মিথ্যে, আমরা তো লুকামু কোথায়? আমরা পলানে আসতে পারতেছি না। আমার পলামু কোথায়? আমি আমার স্বামীর ন্যায্য বিচার চাই। আমার স্বামী নির্দোষ। আমার স্বামীকে চাকু দিয়ে আঘাত করছে, এমন জায়গায় আঘাত করছে যে বাচ্চার আমার স্বামী মৃত্যু সজ্জায় পাঞ্জা লড়তেছে। ওনারা চাইনিজ কুড়াল, তারপরে রড স্কেল, ছুরি, তারপরে রামদাও, এগুলো সবগুলো নিয়ে আমাদের বাড়িতে যে আমার মেজো চাচার গেটের ভিতর ঢুকে তার ঘরে জমি বিক্রি করার 4,25,000 টাকা ছিল, সেগুলো লুট করছে। এবং আমার বড় চাচিকে মারার পর মার দিয়ে আঘাত করে বাড়ি থেকে বের হয়ে আসছে। ওনারা ভয় পেয়ে মারধর করে নাই যে এরা এতগুলো অস্ত্র নিয়ে আসছে, ওদের মারধর করলে আমাদের কি হবে? আমরা গরিব মানুষ, আমাদের বিচার হবে না। এখানে আমার ভাইয়া কি জন্য মারলো তারা? এখন তাদের কি জন্য ধরলো না কি জন্য? কি করে পুলিশ? ওরা কি ললিপপ চুষতেছে? এখন কি করতেছে সরকার? কি করে সরকার? কি জন্য দেখেন আমার ভাইয়াকে? আমার ভাইয়া এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। কেন আমার ভাইয়াকে দেখে না তারা?